প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা। যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি নিশ্চয় সঞ্চয়পত্র নিয়ে ভাবছেন, অথবা খুব শীঘ্রই সঞ্চয়পত্র করবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন, অথবা আপনি কোথায় বিনিয়োগ করলে বেশি লাভবান হবে সে সম্পর্কে ভাবছেন। তো টেনশনের কোনো কারণে আজকে আপনি ঠিকঠাক জায়গাতে ক্লিক করেছেন। ইনশাল্লাহ আমি আজকে বুঝিয়ে দেবো যে আপনি সঞ্চয়পত্র করবেন না কোন জায়গায় বিনিয়োগ করবেন, বা সঞ্চয়পত্রটা আপনি কিভাবে করবেন, ইত্যাদি ইত্যাদি আপনি সবকিছু এই ভিডিওতে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা আপনি না টেনে দেখবেন, তাহলে আপনি সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। তো এর আগে আমি 3 মাস অন্তর যে মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র রয়েছে বা যে পরিবার সঞ্চয়পত্র রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি যে 5 বছর মেয়াদী যে বাংলাদেশ সঞ্চয়পত্র রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র বাংলাদেশে যেটা এসেছে সেটা হচ্ছে 1977 সালে প্রথম বাংলাদেশে আসে, এবং এটা কিন্তু 10 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত করা যায়। এটা কিন্তু এখন কথা হচ্ছে যে এটা কোথায় কোথায় করা যায়। এটা আপনি বাংলাদেশ জাতীয় পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশের ব্যাংকের যে সকল শাখাগুলো রয়েছে সেগুলোতে আপনি করতে পারবেন, এবং সরকারি বেসরকারি যেগুলো ব্যাংক রয়েছে সেগুলোতে আপনি করতে পারবেন। এছাড়াও আপনি বেসরকারি বেশ কিছু ভালো ভালো ব্যাংক রয়েছে সেগুলোতে আপনি করতে পারবেন, শুধুমাত্র ইসলামিক ব্যাংক ছাড়া, কারণ ইসলামিক ব্যাংকে সঞ্চয়পত্র করা যায় না। এক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় মনে রাখবেন, সঞ্চয়পত্র করার জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে পোস্ট অফিস বা ডাকঘর সঞ্চয়পত্র। এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট জায়গা। এখন কথা হলো যে এখানে যে সঞ্চয়পত্র আপনি করবেন তো সেখানে মুনাফার হার কি অনুযায়ী দিবে। তো এখানে সর্বোচ্চ মুনাফা দিবে 11.28%, কিন্তু এই 28%, 11.28 বা 28% আপনি যাই বলেন না কেন, এই মুনাফাটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু 5 বছরের আপনাকে সম্পূর্ণ আপনাকে এই রুলসটা আপনাকে পালন করতে হবে। অর্থাৎ আপনি যদি মাঝখানে কোনো ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনি এই 11.28% এই টাকাটা কিন্তু পাবেন না, আপনি তখন কম পাবেন। তো আমি মনে করেন যে আপনি 1 বছর সঞ্চয়পত্রটা করেছেন, তার কিছুদিনের ভিতরে আপনি ভেঙে ফেললেন, অথবা আপনি 5 বছর করতে পারলেন না, যে কোনো কারণে মনে করেন আপনার পরিবারে কোনো সমস্যা বা ছেলে মেয়ের বিয়ে দিবেন, আপনার টাকা দরকার, সেক্ষেত্রে যদি আপনি 1 বছরের ভিতরে যদি আপনি ভাঙেন তাহলে আপনি সেক্ষেত্রে পাবেন 9.35%। 9.35%। আমি আবার বলছি 9.35%। এবং যদি দ্বিতীয় বছর অন্তে যদি আপনি ভাঙেন তাহলে পাবেন 9.75, 9.85%, 9.85%। এবং যদি 3 বছর অন্তর অন্তর ভাঙেন তাহলে আপনি পাবেন 10.25%। এবং যদি আপনি 4 বছর অন্তর ভাঙেন তাহলে আপনি পাবেন 10.75%। এবং যদি আপনি এটা পূর্ণ করেন তবে কিন্তু আপনি পাবেন 11.28 বা 28%। সর্বোচ্চ মুনাফা আপনি তখনই পাবেন যদি আপনি এই রুলসটা পালন করেন। তো এখন কথা হচ্ছে যে কারা এই সঞ্চয়পত্রটা করতে পারবেন। অর্থাৎ এই সঞ্চয়পত্র করার জন্য তারা বেশ কিছু রুলস দিয়ে দিয়েছে। সবাই কিন্তু এই 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র করতে পারবেন না। এটা করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, যে আপনি যদি কোনো যে খামারগুলো রয়েছে, অর্থাৎ মৎস্য খামার বা গরু গবাদি খামার বা বিভিন্ন যেসব পোলট্রি শিল্প, মাছ শিল্প বা বিভিন্ন বাগান উৎপাদন বা কোনো প্রোডাকশন উৎপাদন যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন। অথবা রয়েছে এখানে যে কোনো শ্রেণীর আপনার পেশার, আপনি যদি কোনো পেশার মানুষ হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সঞ্চয়পত্রটা করতে পারবেন। এখন কথা হলো যে আপনি কত টাকার সঞ্চয়পত্র করতে পারবেন এবং কত টাকার সঞ্চয়পত্রে কর লাগে। এখন কথা হচ্ছে যে আপনি যদি 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র করেন তাহলে সেক্ষেত্রে আপনার কর কাটা হবে বা ট্যাক্স কাটা হবে 5% অনুসারে। এবং যদি আপনি 1 থেকে 5 লক্ষ টাকার উপরে করেন, অর্থাৎ 6 লক্ষ 7 লক্ষ এভাবে যদি করেন তাহলে আপনার ট্যাক্স কাটা হবে 10% অনুসারে। তো এই অনুসারে কাটবেন, এবং পরবর্তীতে যদি আরও 15 লক্ষর উপরে চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সেন্টটা 15% ওপর করে আপনার ট্যাক্সটা কাটবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যদি একক নামে করেন তাহলে কিন্তু আপনি 30 লক্ষ টাকা পর্যন্ত আপনি 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র করতে পারবেন। এবং যদি আপনি ডুয়েট নামে, অর্থাৎ মনে করেন যে আপনি বা আপনার বন্ধু বা আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 60 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবেন এই সঞ্চয়পত্রে। তো এখন কথা হচ্ছে যে এই যে এই সঞ্চয়পত্র করবেন তো এটা নমিনি করতে পারবেন কিনা।
এটার উত্তর হচ্ছে অবশ্যই আপনি এখানে নমিনি করতে পারবেন। আপনি ইচ্ছা করলে নমিনি করতে পারবেন, নমিনি যোগ করতে পারবেন, নমিনি বাতিল করতে পারবেন। যে সঞ্চয়পত্রটা যে করবে সে যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে নমিনি যদি ইচ্ছা করে পুরো 5 বছর চালিয়ে যাবে, আবার যদি মনে করে সেটা চালাবে না তাহলে সে সেটা ভেঙে ফেলতে পারে। এটা তখন নমিনির একান্তই ব্যক্তিগত পর্যায়ে পড়ে যাবে। তো প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য আমি যে বোনাস টিপস রেখেছিলাম যে আসলে সঞ্চয়পত্রটা কতটা লাভজনক। একটা জিনিস আপনি মাথায় রাখবেন, বর্তমানে যেসব খাতে মানুষ টাকা রাখছে, যেমন ব্যাংক, বিভিন্ন এনজিও, এগুলোর ভিতরে যদি আপনি টাকা রাখেন সেক্ষেত্রে আপনাকে মুনাফার পার্সেন্ট দেবে 8% সর্বোচ্চ। কিন্তু আপনি যদি সঞ্চয়পত্রে মুনাফা রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফার পার্সেন্ট দেবে, বুঝতেই তো পারছেন, 11.28%। মানে এখানে আপনি একটা সর্বোচ্চ মুনাফার পরিমাণ পাচ্ছেন। সেদিক থেকে যদি বিবেচনা করেন তাহলে কিন্তু সঞ্চয়পত্র অনেক ধাপ এগিয়ে আছে সেখান থেকে। আবার যদি বিবেচনা করতে যান সিকিউরিটির দিক থেকে, এনজিও, তারপরে বিভিন্ন ব্যাংকগুলো যেগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু সবগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনার জমা হচ্ছে, সব তারা কিন্তু নিয়ে তারা এদেশ থেকে আরেক দেশ পালিয়ে যাচ্ছে বা দেউলিয়া হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু সঞ্চয়পত্র বা পোস্ট অফিস, ডাক সঞ্চয়পত্র সরকারি একটি খাত, সেক্ষেত্রে এটা একটি বিশ্বাসযোগ্য খাত। এক্ষেত্রে আপনার মানে সিকিউরিটির দিক থেকে 100% আপনি পাবেন। এছাড়াও আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি ব্যাংকে ডিপিএস রাখেন তাহলে যদি আপনি সেটা ভেঙে ফেলেন তাহলে তারা লাভ তো দিবেই না, বরং আপনার কাছ থেকে তারা কিছু টাকা কিন্তু কেটে ফেলবে। কিন্তু আপনি যদি সঞ্চয়পত্রে সঞ্চয় করেন তাহলে তারা কিন্তু আপনাকে টাকা তো দিবেই, বরং মুনাফা সহকারে দিবে, কিন্তু পার্সেন্ট কিছুটা কম দিবে, কিন্তু আপনার মূলধন কখনো তারা নষ্ট করবে না। এদিক থেকে বিবেচনা করায় কিন্তু দেখতে পাচ্ছেন যে সঞ্চয়পত্র সব দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে। এবং যদি সিকিউরিটির দিক থেকে দেখতে যান বা মুনাফার পার্সেন্টের দিক থেকে দেখতে যান, সব দিক থেকে বিবেচনায় কিন্তু এটা সব থেকে বেশি এগিয়ে রয়েছে। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি ব্যাংকে কোনো সঞ্চয়পত্র বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে যে মনে হয় আপনার টাকা চলে গেল। কিন্তু যদি আপনি সঞ্চয়পত্র বিনিয়োগ করেন তাহলে আপনি এটা নিশ্চিতভাবে থাকতে পারেন যে আপনার টাকা কোনোভাবে লস হবে না, কারণ এটা একটা সরকারি খাত, সরকার এখানে ভর্তুকি দেয় এবং সরকারি এখান থেকে টাকা নেয় এবং সরকারি এটা পরিচালনা করে। আপনি জানেন যে পোস্ট অফিস কিন্তু একটি সরকারি খাত। তো প্রিয় দর্শক, আমার মতামত আপনাদের জানালাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা নিজ দায়িত্বে একটু বিবেচনা করবেন। এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।